Alright, so hey guys, what's up everybody? It's your boy Crazy One. Get it to the new video baby. আজকে নিয়ে এসেছি আন্দুলের একটি ব্লগ নিয়ে। এই ব্লগে দেখাবো কি আন্দুলের রাজবাড়ির যেতে কিভাবে যেতে হয়, আন্দুল রাজবাড়ি কোথায় এবং আন্দুলের লোকেশনটা কিরকম সেটাই ডিসকাস দেখবো, একটু এক্সপ্লোর করবো। সো লেটস সি হোয়াটস হ্যাপনিং ইন নেক্সট। কিপ ইট লগ ইন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ভিডিওটির পাশে থাকুন। তো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি আন্দুলের আর একটা সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে। এখানে আজকে দেখাবো রাধাকৃষ্ণ মন্দির এবং রাজবাড়ির মাঠ এবং রাজবাড়িটাকে ঘুরে আপনাদেরকে এক্সপ্লোর করাবো। ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন এবং ভিডিওর সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণ মন্দিরে এসেছি। দেখতে পাচ্ছেন মন্দিরটা কি অপরূপ সুন্দর। এর প্রত্যেকটি জানলার দরজার সামনে, জানলার খোপের সামনে মহাদেবের মন্দিরের মূর্তি রাখা আছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি খোপে, প্রত্যেকটি ঘরে মহাদেবের মূর্তি রাখা রয়েছে। একটু এগিয়ে যাওয়া দেখতে পাচ্ছেন কি সুন্দর মন্দিরটি গড়ে উঠেছে এবং এই হচ্ছে সেই রাধাকৃষ্ণ মন্দির এবং চারিদিকটা রাজবাড়ির মাঠের পাশেই বলতে গেলে। আপনারা অবশ্যই এসে দেখতে পারেন, পিকনিকের জন্য খুব একটা সুন্দর জায়গা। বাচ্চাদেরকেও নিয়ে আসবেন, এরা এলে খুশি হবে। ভেতরে দেবদেবীর মূর্তি আছে, দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণের মূর্তি আছে। ওইদিকে গেলে আর একটু কালী মূর্তি দেখতে পাবেন একটি, খুব সুন্দর আদিবাড়ির মতো একটা দেখতে। এবং চারিদিকে সিসিটিভি সার্ভিলেন্স লাগানো আছে, কোথাও কোনো ঝামেলা, কোথাও কিছু উল্টোপাল্টা না কাজ হয়। এই কারণে চলুন এবার একটু মন্দিরের পেছনের দিকটা আপনাদের দর্শন করাই। এটা সেই রাধাকৃষ্ণের মূর্তি। এখানে দেখতে পাচ্ছেন সারদা ময়ূর মূর্তি ছবি লাগানো আছে এবং আরও এর পাশে একটি দেখতে পাচ্ছেন যে এখানে কালী মায়ের মূর্তি আছে। নিরাপত্তা পালন করুন। এখানে চারিদিকে বেশি সান্নাটা রাখতে হবে, বেশি কথা বলা যাবে না এই জায়গাটায়। পুরোহিত সবসময় পুজো করতে ব্যস্ত থাকে এর মধ্যে। দেখতে পাচ্ছেন কি সুন্দর চারিদিকটা রাজবাড়ির মতো তৈরি করা হয়েছে, যে অ্যাকচুয়াল যেটা আন্দুল রাজবাড়ি আমরা বলি। দেখতে পাচ্ছেন নন্দী ভিরিঙ্গির মূর্তি। এই হচ্ছে আমাদের সেই পুরনো কামান তোপ, যেটা খুব কমই দেখা যায়। এখানে আমরা এলাম আন্দুল রাজবাড়ির, এখান থেকে শুরু। এই হচ্ছে গন্ডি, এখান থেকে আমরা ঢুকে দেখাবো কি কি আছে কি কি নেই। বাইরে থেকে দেখে মনে হচ্ছে খুব অনেকটাই পুরনো হয়েছে, কিন্তু মেনটেনেন্স খুব ভালোই করা হয়। ভেঙে পড়ে যাওয়ার কোনো চান্সই নেই বলতে গেলে। এই ইট পাথরগুলো দেখছেন কত লম্বা লম্বা। সাধারণত আপনি ঘরেতে এরকম লাগাতে পারবেন না, এত বড় বিল্ডিংয়ের জন্যই এরকম ইট দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন মন্দিরের রাজবাড়ির কি অপরূপ সৌন্দর্যতা। এবং রাত্রির হলে আপনারা এই লাইটিংয়ের কাজও দেখতে পাবেন। এটা দিনের বেলা বলে এখন লাইটটি জ্বলছে না, লাইটগুলি। এবং আমরা ঢুকে পড়েছি ভেতরে এবং ভেতরটা কত সুন্দর সাজানো দেখুন। এবং ওই দিকটা দেখতে পাচ্ছেন, ওই দিকটা দুতলা ফ্লোর করা আছে মতো, এবং উপর থেকেও আপনারা গিয়ে ছবি তুলতে পারবেন। বেশ সুন্দর লোকেশন, খুব পিকনিকের জন্য খুব সুন্দর জায়গা। অবশ্যই আসুন আপনারা, নিজেদের বাচ্চা কাচ্চাদেরও নিয়ে আসুন, দেখতে পারবেন। এবার সে ওপরে ফ্লোরটা কীরকম দেখুন, দেখেই আপনাদের চোখ ধাঁধিয়ে যাবে। দেখতে পাচ্ছেন পুরনো ইট পাথর হলে কি হবে, কিন্তু এই পুরনো ইট পাথরের অনেক গুণ, অনেক কাজ। দেখতে পাচ্ছেন এরা খুব শক্ত নির্মাণের মধ্যে দাঁড়িয়ে আছে, কোনো ভেঙে পড়ার কোনো চাপই নেই। আজকালকার দিনের এগুলি হলে কবেই ভেঙে যেত। এইবার দেখাবো রাত্রিরের সৌন্দর্যটা, কি সুন্দরই সাজানো তোলা হয়েছে এই মন্দির। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন।